আপনি শুনলে অবাক হবেন যে রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক হিসেবে আপনি কাজের ফাঁকে বন্ধুদের সাথে পার্টিতে যে কোল্ড ড্রিঙ্কস পান করছেন তা কখনোই পানীয় বা রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক ছিল না, বরং ছিল একটা সিরাপ বা ওষুধ। কি বিশ্বাস হচ্ছে না? তবে শুনুন। 1800 খ্রিস্টাব্দের শেষ দিকে কোকেন গাছের পাতা এবং কোলা নামক এক বাদামের এক্সট্রাক্ট থেকে তৈরি হয় একটি সিরাপ বা টনিক, যা ব্যবহার করা হতো মাইগ্রেন এবং দুর্বলতার জন্য। এবং এই কোকেন গাছ এবং কোলা নামক বাদামের থেকেই নাম এসেছে কোকা কোলা। আর হজমের সমস্যার সমাধানের জন্য পেপসিন নামক একটা এনজাইম থেকেই তৈরি করা হয় একটা সিরাপ বা টনিক, যার পরবর্তীকালে নাম হয় পেপসি। কিন্তু এগুলো মোটেও এত সুস্বাদু ছিল না। এগুলো ছিল অত্যন্ত কড়া, টক এবং অ্যাসিডিক। পরে স্বাদ বাড়ানোর জন্য এর সাথে আস্তে আস্তে কার্বোনেটেড ওয়াটার, সোডা এবং চিনি মেশানো হয়। পরে সময়ের সাথে সাথে এইসব সিরাপের থেকে কোকেন গাছের পাতা, কোলা বাদামের এক্সট্র্যাক্ট এবং পেপসিন নামক এনজাইম সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া হয়। পরে যোগ করা হয় বিভিন্ন রকমের ফ্লেভার এবং এই পেপসি আর কোকা কোলা ওষুধ থেকে পরিণত হয় সুস্বাদু পানীয়তে। অনেকের ভুল ধারণা আছে কোল্ড ড্রিঙ্কস পান করলে নাকি হজম হয়। এই ধারণাটা আজ থেকে 200 বছর আগে সত্যি হলো, এখনকার দিনে এটা একদমই সত্যি নয়। বরং অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস পান করলে হজম ক্ষমতা একদমই কমে যায় এবং মারাত্মক ক্ষতি হয় শরীরে। আপনার কোল্ড ড্রিঙ্কস লাভার বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন এই ভিডিওটা। এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই চ্যানেলের।